মাদ্রাসাগুলোতে সাধারণত ছাত্রদের জন্য স্মার্টফোন ব্যবহার করা নিষিদ্ধ। গোপনে মোবাইল ব্যবহার করায় এক মাদ্রাসার মোহতামিম ছাত্রদের মোবাইল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন। প্রশ্ন হলো, ছাত্রদের জন্য স্মার্টফোন ব্যবহার করা আপনার দৃষ্টিতে কেমন, এবং মাদ্রাসার আইন অমান্য করে মোবাইল ব্যবহার করলে কর্তৃপক্ষ মোবাইলের ক্ষতি সাধন করতে পারেন কিনা? উত্তর হলো যে, কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কল্যাণার্থে কোনো নিয়ম যদি করেন, কোনো জায়েজ জিনিসও নিষিদ্ধ ঘোষণা করেন, সেটা তারা করতে পারেন। আর বিশেষ করে ছাত্র জীবনে স্মার্টফোনের ব্যবহার এবং অনলাইনের সাথে খুব বেশি কানেক্টেড থাকা, এটা ছাত্রদের জন্য অবশ্যই ক্ষতিকর, এতে কোনো সন্দেহ নেই। তবে মাদ্রাসার নিয়ম লঙ্ঘন করে কোনো শিক্ষার্থী যদি স্মার্টফোন বা মুঠোফোন রাখেন, তাহলে তার দায়ে তার সে ফোন ভেঙে ফেলা জায়েজ নয়, কারণ এটা একটা সম্পদ। একটা সম্পদ হিসাবে এভাবে সম্পদ নষ্ট করবার সুযোগ কারোর জন্য আসলে নেই। এটি বাজেয়াপ্ত করে রাখা যেতে পারে, একটা নির্দিষ্ট সময় পরে ব্যাক করা যেতে পারে, তার অভিভাবকের কাছে দেওয়া যেতে পারে, অন্য আরও অনেক পদ্ধতি আছে। কিন্তু জেদের বশবর্তী হয়ে আপনি হাতুড়ি দিয়ে পিটিয়ে এটা ভেঙে ফেললে সেটি অবশ্যই গুনাহ হবে এবং এটা সম্পদ নষ্ট করার শামিল হবে। পাকিস্তানের বিনানি টাউন এবং বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসা দারুল ইফতা থেকে এইভাবে মাদ্রাসার মোহতামিম বা প্রিন্সিপাল বা দায়িত্বশীল কর্তৃক শুধু নিয়ম লঙ্ঘন করার দায়ে কোনো কারোর স্মার্টফোনকে ভেঙে ফেলা বা ফেলে দেওয়া বা কোনোভাবে নষ্ট করা, এটাকে নাজায়েজ বলা হয়েছে। অতএব মাদ্রাসার মোহতামিম তিনি অবশ্যই চেষ্টা করবেন ছাত্রদের সংশোধন করবার জন্য, কিন্তু সেটা করতে গিয়ে তিনি এমন কাজ করবেন না যেটা শরীয়ত আসলে অনুমোদন করে না। একটা সম্পদ আপনি নষ্ট করতে পারেন না, যেটার ভ্যালু আছে এবং যেটা কোনো মৌলিকভাবে কোনো হারাম জিনিসও না।